ওই জুনায়েদ বাগদাদি ঘুমন্ত ঘরের স্বপ্নে দেখেন একজন মানুষ জাহান্নামী চেহারার ওনার সামনে এসে হাজির হয়েছে। জুনায়েদ বাগদাদি জিজ্ঞেস করেন, কে গো তুমি? জাহান্নামী চেহারা লই আমার সামনে হাজির হয়েছ। লোকটা কয়, হুজুর আমি আপনার এলাকার একজন মানুষ, অনেক দিন আগে আমার ইন্তেকাল হয়েছে, কিন্তু আমার মরণের পর কবর জগতে আমি বড় আযাবে আছি গো। আল্লাহ পাক আমাকে জানাইছে, রে বান্দা, দুনিয়াতে তুই একটা মেয়ে রেখে আইছো, এই মেয়েটা আজও পর্যন্ত আমি আল্লাহর নাম নেয় না। এই মেয়েটা আজও পর্যন্ত তুমি বাবার কথা ইয়াদ করে না। মেয়েটারে দিন শিখে আসো নাই, মেয়েটারে পর্দা পুশিতে বুঝে আসো নাই। সন্তান মা বাবার জন্য আখিরাতের পুঁজি, আবার এই সন্তানই বাপ মার জন্য আযাবেরও কারণ। সন্তানকে শিশুকালে তুমি দিন শিখাও, সন্তানকে আল্লাহর পরিচয় শিখাও। সন্তানকে শিশুকালে তুমি মাদ্রাসায় পড়াও, এরপরে স্কুলে দিতে চাও দাও, এরপরে কলেজে পড়াইতে চাও পড়াও, ভার্সিটিতে পড়াইতে চাও পড়াও। কলেজে পড়া আমরা নিষেধ করি না, ভার্সিটিতে পড়াও নিষেধ করি না, কিন্তু কলেজে পড়া মূল পরিচয় না। ডাক্তার হওয়া আমার সন্তানের মূল পরিচয় না। আমার সন্তানের মূল পরিচয় হলো সে মুসলমানের সন্তান। অতএব তারে আগে মুসলমানই শিখাও, আগে তারে মুসলমানের বাচ্চা বানাও। মুসলমানের সাথে লিয়া সে কলেজে যা, মুসলমানের সাথে লিয়া সে ভার্সিটিতে যা, মুসলমানের সাথে লিয়া সে ডাক্তার হোক, আমরা তার ওয়েলকাম জানাই। সবাই মাদ্রাসায় পড়তে হবে এমন না। ডাক্তার হবে কে, ইঞ্জিনিয়ার হবে কে, পাইলট হবে কে, বানান সন্তানকে ডাক্তার, কিন্তু সন্তানকে আগে মুসলমানই শিখান। মুসলমানের সাথে লিয়া সে ডাক্তার হোক। ঢাকা ইউনিভার্সিটিতে পড়া শহীদ উসমান হাদি 7-4টা মুসলমানের বাচ্চা ছিল, ঠিক কিনা জোরে খাও। কারণ তার দিলের ভিতরে কোরআনের প্রেম। শিশুকালটা ছিল মাদ্রাসায় পড়ালেখা, শিশুকালটা ছিল তার কোরআনের পড়ালেখা, শিশুকালে তার দিলের ভিতরে ছিল আল্লাহর প্রেম, শিশুকালে তার কলিজায় ঢুকায় দেওয়া হয়েছে কোরআনের প্রেম। যার কারণে উসমান হাদি কলেজে গিয়ে কোরআন ভুলে নাই, উসমান হাদি ভার্সিটিতে গিয়ে আল্লাহ রাসূলকে ভুলে নাই। আমরাও বলবো আপনার সন্তানকে আপনি আগে দিন শিখান, আগে মুসলমানই শিখান, কারণ এটা তার মূল পরিচয়। মূল পরিচয় যদি ধইরা রাখে, যেখানে যাবে আল্লাহ তার ইজ্জত বাড়াবে। আর মূল যদি কেউ হারাই না, সে পথ হারা হয়ে যায়। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? মূল যদি কেউ হারায় নেয়, পথ হারা হয়ে যায়। আর মূল যদি ঠিক থাকে, সে সব জায়গায় দামি হয়। এজন্য ভাইরা বন্ধুরা মনে রাখবেন, সন্তানের ব্যাপারে বাপ মার দায়িত্ব হলো সন্তানকে আল্লাহর পরিচয় শিখাও। যেমন ভাবে লুকমান হাকিম তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইছেন। আর আল্লাহর কাছে এত ভালো, এত পছন্দ, আল্লাহ এত ভালো পাইছেন, লুকমান হাকিমের নামে সূরার নাম রাখছেন আল্লাহু আকবার। এবং লুকমান হাকিমের কথাগুলাকে আল্লাহ পাক এত পছন্দ করছেন, আল্লাহ নিজের কথা বানায়া কোরআনে আয়াত বানায়া নাজিল করে দিয়েছেন। এত দামি হয়ে গেল বাবার কথা। কোন বাবা? যেই বাবা খালি বাবা ছিল না, একজন আদর্শ বাবা ছিল। এই জন্য আমি প্রায় সময় বয়ানে বলি, বাবা হওয়া সহজ, কিন্তু আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, কিন্তু আদর্শ মা হওয়া কঠিন। খালি মা হইও না, আদর্শ মা হও। খালি মা হইও না, আদর্শ বাবা হও। খালি বাবাও হইও না। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা, আমার শিশুকালের কথা একটা ঘটনা মনে পড়ছে। আমি তখন পড়ি ক্লাস 4-এ। আমার আব্বা সরকারি জেনারেল শিক্ষিত মানুষ, আমার ভাই বোন সবাই জেনারেল শিক্ষিত। আমি একাই শুধু মাদ্রাসার দিকে পড়ালেখা করেছি। আব্বা যখন আমার স্কুলে নিয়ে যাইতেন, তখনই ধর্মীয় শিক্ষা ঘরের বাইরে আমাকে শিখাইতেন আমার আম্মা, আমার আব্বা। মক্তবে পইরা যা শিক্ষা করা হয়, মাদ্রাসার নুরানিতে পইরেও যা শেখানো হয়, আমি স্কুলে পড়লেও আমার আব্বা আম্মা আমাকে ঘরেই সেই নুরানি শিক্ষা দিয়েছেন। সালামটা সুন্দর করে শিখাইছেন, খাওয়ানোর দোয়া, ঘুমের দোয়া সব শিখাইছেন আমার মা, আমার বাবা। আব্বার একজন বন্ধু রুমের মধ্যে বসে রয়েছেন, আমি ভিতরে ঢুকছি, সালামটা দেই নাই, ভুলে গেছি। আব্বার কাছে গিয়ে ঘেঁষাঘেঁষি করলাম। আব্বা বলতেছেন, বাবা সালাম কই? সাথে সাথে আমি বলতেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আঙ্কেল আব্বার বন্ধু যিনি, তিনি বলতেছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার মাথায় হাত বুলায় দোয়া করতেছেন, কিন্তু আমার আব্বার মাথাটা গরম, আব্বার মন তখন অনেক গরম, আব্বা অনেক তখনও রাগের মধ্যে ফায়া। আব্বা বলতেছেন, বাবা তোমার এই সালাম আমি নিব না,
তোমার এই সালাম আমি নিব না, রুম থেকে বের হও। আমার আঙ্কেল বলতেছে ভাই বাদ দেন, ছোট মানুষ বুঝে না, সালাম তো দিছি। আব্বা বলেন না, আমি তো এইভাবে আমার সন্তানদের সালাম শিখাই নাই। বাবা আমি তোমার সালাম কিভাবে শিখাইছি? আমি তো সালাম শিখাইছি রুমে ঢুকার সময় সালাম দিয়ে ঢুকতে হয়। এখন সালাম দিলেও সালাম দিলেও নিব না, অতএব তুমি রুম থেকে আবার বের হও, আবার রুমে ঢুকো, সালাম দিয়ে ঢুকো। আমার আঙ্কেল কিন্তু বাধা দিতেছেন, ছোট মানুষ বুঝে না, আমি এমনি শরমে লাল হয়ে গেছে চেহারা। কিন্তু আব্বা বলতেছেন কোনো আপোষ নেই বাবা, রুম থেকে বের হও, ঢুকার সময় সালাম দিয়ে ঢুকো। আমি ঢুকার সময় আবার রুম থেকে বের হইয়া সালাম দিয়ে করে ঢুকছি। এরপরে আব্বা আমাকে কুলে নিয়ে আদর করছেন, চুমু খাইছেন, আর বলছেন বাবা আজকের এই ভুলটা বাবা তোমারে যেভাবে ধরে দিছি, এই ভুলটা এইভাবে ধরার কারণে সারা জীবন তোমার ইয়াদ থাকবে। সেই ৮-৯ বছর বয়সের সেই ঘটনা এখনো আমার স্মৃতিতে ভাসে। এজন্যই বলেছিলাম মনে রেখো, সন্তান জন্ম দেওয়াটাই সফলতা নয়, সফলতা হলো সন্তানকে যদি আদর্শ মানুষ বানাইতে পারি, ঠিক কিনা? বাবা হওয়াটাই সফলতা নয়, সফলতা হলো যদি আদর্শ বাবা হইতে পারি। রে যুবক, মা হওয়াটাই সফলতা নয়, সফলতা হলো যদি আদর্শ মা হইতে পারি। ওই যে জুনায়েদ বাগদাদি কইতেছে ভাই কি কয় হুজুর, আমি আমার মেয়েটারে আমি আল্লাহর পরিচয় শিখাই নেই, অবহেলার সাথে আমি তারে বড় করেছি, যার কারণে আজকে আমার মেয়ে আল্লাহকে চেনে না, পথভ্রষ্ট হয়ে গেছে, বেলাইনে বেপথে চলে, চরিত্রহীন হয়ে গেছে। আল্লাহ আমাকে জানাইছে বান্দা কেন তুই এই ভুলটা করলি রে? আজ যদি তোর মেয়ে তোর জন্য একটু দোয়া করে, আমি আল্লাহ ওই দোয়ার উসিলায় তোরে মাফ করব। তোর নামে স্মরণ করে যদি একটু দান সদকা করে, এই উসিলায় আমি তোরে মাফ করব। হুজুর আমি আপনার কাছে এসেছি, যদি একটু উপকার করতেন, আমার মেয়েটাকে যদি আপনি কবরটা দিতেন, আর সে যদি একটু আল্লাহর কাছে আমার জন্য দান সদকা করে দোয়া করে, এই উসিলায় আল্লাহ আমার কবরের আযাব মাফ করবে। জুনায়েদ বাগদাদি ঘুম থেকে উইটা তিনি মেয়েটার সন্ধানে বের হয়েছেন। এলাকার মানুষকে তিনি জিজ্ঞেস করেন, মানুষেরা কয় হুজুর এই মেয়ের কাছে যায়েন না, মেয়েটার চরিত্র ভালো না, সে বড় খারাপ। জুনায়েদ বাগদাদি কয় বাবারে ভালো মন্দ বুঝি না, তবে কোথায় গেলে পাবো, তাড়াতাড়ি কয়টা খবর তারে পৌঁছানো লাগবে। কয় নদীর ঘাটে যান গোসল করে। জুনায়েদ বাগদাদি নদীর পারে দাঁড়ায় রইলেন, মেয়েটা গোসল করে উঠলো, চরিত্র ভালো না। আয়েশা বলে মৌলবী তুমি কি চাও? জুনায়েদ বাগদাদি কয় মারে আমি কিছু চাই না, তবে একটা খবর দিতে এসেছি। কয় কার খবর? কয় তোমার আব্বার খবর। এমনি মেয়েটা হাইসা কয় বাপের আবার কি খবর? আব্বা তো কত আগেই মইরা ফজ্জা শেষ। গুনাহ যে মানুষটা বেশি করব তার দিল শক্ত হয়ে যায়। মা বাবার কথা শোনার পরেও, মা বাবার আলোচনা করার পরেও তার দিল নরম হয় না। কবরের আযাব, জাহান্নামের আযাবের কথা শুনলো তার দিল নরম হয় না। এটা বড় বদনসিব, কারণ তার দিল গুনাহ করে করে পাথর হয়ে গেছে। এই আলামতটা ভালো না। মেয়েটা তখন কয় মৌলবী আব্বার নামে আবার কি দান করব? বাপ তো কত আগেই মরে গেল, বাবার নামে আমি আবার কি দান করব? ঠিক আছে নেও, এতই যখন বলছো এক মুষ্টি পানি সদকা করি। কই এই অট্ট হাসি দিয়া জুনায়েদ বাগদাদির দিকে এক মুষ্টি পানি হাতে লইয়া এইভাবে উড়ায় মারছে আল্লাহর অলির দিকে। জুনায়েদ বাগদাদি ঠাস করে তিনি সরে গেলেন, শরীরে পানিটা পড়ে নেই, পড়ছে মাটিতে। জুনায়েদ বাগদাদি চলে গেছেন বড় কষ্ট পায়া। হায় রে, সন্তান বুঝি এমন হয় যেই সন্তানের কারণে মা বাবা রাতকে দিন বানায়, বাবা রক্ত পানি করে। আজকে এই সন্তান বাবার বিপদের কথা শোনার পরও তার দিলটা নরম হলো না। তিনি ঘুমায় রইলেন, স্বপ্ন যুগে দেখেন ওই মানুষটাই আজকে রাত্র স্বপ্নে আইছে জান্নাতি চেহারা লইয়া। জুনায়েদ বাগদাদি বলতেছেন কেমনে পরিবর্তন হলো? লোকটা তখন কয় হুজুর আমি আপনার শুকরিয়া আদায় করতে এসেছি। আমার মেয়েটা আপনার দিকে যে পানি ঢিল মারছে, পানিটা কিন্তু আপনার গায়ে পড়ে নাই গো। পানিটা যেই জায়গায় পড়ছিল এই জায়গাটাতে একটা পোকা দীর্ঘদিন যাবৎ পানির তৃষ্ণায় ছটফট ছটফট করে। পোকাটা হয়তো আজকে পানি না পাইলে মইরেই যেত,
ওই পোকার মুখে যা পানিটা পড়ছে, সাথে সাথে পোকার জানটা রক্ষা হয়েছে। পোকা তখন কয়, মালিক, যার উসিলায় পানি পায়া জান রক্ষা হলো, আল্লাহ তুমি তার মাফ করে দাও। সাথে সাথে আল্লাহ আমার আযাব মাফ করে দিছে। হিকায়াতি ওয়াল হিদায়া ওয়াল আমানাতি ওয়াল ইমামা হুয়া উদওয়াতুন নুজমাতুন কুদওয়াতুন রুতবাতুন উসওয়াতুন হাসানা সাইদা ইলা সিদরাতিল মুনতাহা ফি লাইলাতিল মিরাজ ফি লাইলাতিল মিরাজ কাশাফাত তুজা ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن اشكر لي ولوالديك وقال رسول الله صلى الله عليه وسلم ثلاثة دعوات مستجابات لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده أو كما قال النبي عليه الصلاة والسلام محبت درود شریف پڑھی صلی اللہ علی سیدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اے حبیب کبریا تم پر سلام اے ہمارے دل ربا تم پر سلام دل صدا کہتا رہا تم پر سلام اے امام الانبیاء تم پر سلام مسجد اقصی میں جملہ انبیاء مسجد اقصی میں جملہ انبیاء مقتدی تھے اور وہاں تم مقتدا مقتدی تھے اور وہاں تم مقتدا اے امام الانبیاء تم پر سلام دل صدا کہتا رہا تم پر سلام لا الہ الا اللہ سبحان محبت لا الہ الا اللہ হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর ডাকে মন সারা দাও না প্রভুর ডাকে
সারা দাও না। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, প্রভুর ডাকে মন সারা দাও না। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী চর বেহুন্দা মুন্সিবাড়ির উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সদরে ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, আমার আগে বয়ান পেশ করেছেন নন্দিত মুফাসসিরে কোরআন মুফতি তাজউদ্দিন আল হামিদি, মুফতি মুজাহিদুল ইসলাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের মাহফিল। আজ আমরা যারা দুনিয়ার উপরে হাঁটি চলি, আমাদের এই কবরবাসী মুর্দেগান তারাও একদিন আমাদের মতোই এভাবে এই মাটির উপর হাঁটতো, চলতো, কথা বলতো। তারা আজ যে জগতে, আজ নয় কাল, এখন নয় তখন, আমরাও সেই জগতেই পাড়ি দিব। কেউ জানি না কখন কার মৃত্যুর পরোয়ানা জারি হয়। এই যে মুর্দেগান আমাদের কাছ থেকে তারা আজকে দৌড়ে আলমে বরজখে, আমাদের কাছে তারা কি চায়, তাদের পাওনা কি, আমরা তাদের জন্য কি পাঠাবো। নবীজির কাছে এক যুবক, মদিনার একটি প্রসিদ্ধ গোত্র বনু তামিম, এই বনু তামিম গোত্রের এক যুবক নবীজির কাছে কাঁদতে কাঁদতে হাজির হলো। নবীজি জিজ্ঞেস করেন, যুবক কাঁদো কেন? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্নার কারণ হলো আমার মা আমার বাবা দুজন আজ তারা কবরে ঘুমায় রয়েছে। যতদিন আমার আম্মা আব্বা দুনিয়াতে ছিলেন, আমি টাকার দেখা পাই নাই, সম্পদের সন্ধান পাই নাই, খুব অভাবে চলছে সংসার। আব্বা কোন রকম কিছু আনছেন, মা তা দিয়ে এই সংসার চালাইছেন, কখনো খেয়ে কখনো না খেয়ে। কত রাত এমনও কেটেছে, মা আমাদেরকে খাওয়াইছেন কিন্তু মা নিজে খান নাই। খানা নাই তো খাবেন কি? আমি যদি বলেছি মা তুমি খাইছো, মা তখন আমার সাথে একটা মিথ্যা কথা বলতো, হ বাবা আমি খাইছি তুমি খাও। নবী গো, আমি জানতাম আমার মা খায় নাই, খানা পায় নাই, ভালো একটা চিকিৎসা করাইতে পারিনি, বাবা মার জন্য ভালো কিছু কিনতেও পারিনি। এই কষ্টের ভিতরে আমার আম্মা আব্বা দুজন ইন্তেকাল করল। আজ আল্লাহ আমাকে অনেক সম্পদের মালিক বানাইছে। যুবক বলতেছে, এখন আমি এই টাকা দিয়ে, এই পয়সা দিয়ে, যে টাকা দিয়ে আমি বালিশ বানাইতে পারি, বিছনা বানাইতে পারি, আমার ডানে বামে শুধু টাকা আর টাকা, পয়সা আর পয়সা। কিন্তু আমার কষ্ট হলো এই পয়সার সময় মতো আসলো না। যখন আমার বাপ মা দুনিয়াতে ছিলেন, আমি এখন এই পয়সা দিয়ে কার সেবা করব?
এই চিন্তা করে রাতে আমার ঘুম হয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি সারা রাত কাঁদি, কেঁদে কেঁদে আমার বালিশ ভিজে। এখন আমি আপনার কাছে সান্ত্বনার জন্য এসেছি। আমার আব্বা আম্মার জন্য কি আমার কিছু করার আছে? আমি কি তাদের সেবা করতে পারবো? যদিও তারা কবরে ঘুমাই দিয়েছেন, তবুও কি সেবা করার কোনো সুযোগ রয়েছে কিনা এটা জানার জন্য এসেছি। আল্লাহ রসুল যুবকের কথাটা শুনলেন, নবীজির চোখ দিয়েও পানি ঝরতেছে। কারণ আল্লাহ রসুল নিজেও তো জন্মের আগে বাবা হারাইছেন, আর বুঝ হওয়ার সাথে সাথে মা হারাইছেন। রসুলও বাপ মা সেবা করার কোনো সুযোগ পাননি। এজন্য রসুল চোখের পানি মুছতেছেন আর বলতেছেন, যুবক, আমি তোমাকে 5টা কাজের কথা বলবো। এই 5টা আমল যদি করো, তাহলে তোমার আব্বা তোমার আম্মা কবরে শুয়া শুয়া তোমার খেদমত পাইতে থাকবে। এখন হাদিসের আলোকে এই 5টা আমল আমি আপনাদেরকে শোনাবো। রাজি আছেন আপনারা শুনতে? কারা কারা রাজি আছেন হাতের একটু দেখুন তো। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। সবাই বলে আমিন। মনোযোগ দিয়ে শুনবেন, সিরিয়াল ঠিক রাখবেন। আমি বয়ানের পরে যে কোনো একজনকে জিজ্ঞেস করব যে বলেন এই 5টা আমল কি। যে বলতে পারবেন মজলিস তার জন্য অন্তর থেকে দোয়া করবে। অতএব মনোযোগ সবার থাকা চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভাইরা বন্ধুরা, যুবক, আজ আমরা নবীজি যে যুবকের সামনে নিয়ে রাসূল ওয়াজটা শুরু করলেন, সে ছিল বনু তামিম গোত্রের একজন যুবক। যুবকের কলিজার ভিতরে আল্লাহর ভয়, যুবকের দিলের ভিতরে বাপ মার প্রতি দরদ, মা বাবার প্রতি ভালোবাসা। একজন যুবক যৌবনে যদি আল্লাহর পাগল হয়, একজন যুবক যৌবনে যদি গুনাহ থেকে নিজের বাঁচায়, যৌবনে যদি আল্লাহর বিধান যুবক মানে পালন করে, ওই যুবক সে যৌবনে আল্লাহর ওলির তালিকায় নাম ওঠা। যৌবন কালটা আল্লাহর কাছে বড় দামি, যৌবন কাল আল্লাহর কাছে বড় দামি। যুবক যত তাড়াতাড়ি আল্লাহরে খুশি করতে পারে, বৃদ্ধ মানুষ তো তাড়াতাড়ি পারে না। কারণ রাসূল বলেন, লা ওয়ারআকাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। নবীজি বলেন, যার সুযোগ ছিল, শক্তি ছিল, এরপর যে গুনাহ করে না, ওই মানুষটা ওই বয়সে সে আল্লাহর ওলি হয়ে যায়। বৃদ্ধ মানুষ চাইলেও অনেক গুনাহ করার শক্তি না, কিন্তু যুবক চাইলেই গুনাহ করতে পারে। এরপর যে যুবক কয় না, রাতের অন্ধকারে কেউ দেখে না, দেখেন আমার আল্লাহ, দরজা বন্ধ করলে কেউ দেখবে না, কিন্তু দেখবেন আমার আল্লাহ। পীর সাহেবের চোখে ফাঁকি দেওয়া যায়, বাপ মার চোখে ফাঁকি দেওয়া যায়, সমাজের মানুষের চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু ফাঁকি দেওয়া যায় না একমাত্র কারে? যেই যুবকের দিলের ভিতরে এমন ভয়, ওই যুবক রাসূল বলেন সে যৌবনেই আল্লাহর ওলি হয়ে যায়। মসজিদে তার এমন নামাজের টাইমে পাওয়া যায়, রমজান মাসে যেই যুবককে রোজা রাখতে পাওয়া যায়, যেই যুবক যৌবনে বাপ মার সেবা করে, মা বাবার কথা মতো চলে, মুরব্বীদেরকে সম্মান করে, উলামায়ে কেরামকে তাজিম করে, যেই যুবক যৌবনে বন্ধুর সাথে গুনার কাজে যায় না, গান বাজনার আয়োজন করে না, যদি করেও ওয়াজ মাহফিলের আয়োজন করে, যেই যুবক না দুনিয়ার নাপাক প্রেম ভালোবাসায় অন্তরে জন্ম দেয় না, অন্তরের ভিতরে যদি প্রেম রাখে, সেই প্রেম হলো আল্লাহ এবং তার রাসূলের। রাসূল বলেন, জানো নি আল্লাহ পাক কি কয় হাদিসে কুদসি, লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ বলেন, জানুনি যেই পরিমাণে জমিনে গুনাহ হয়, যেই পরিমাণে জমিনে জুলুম হয়,
যেই পরিমাণে জমিনে নাফরমানি হয়, জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে, ও মালিক অনুমতি দাও, আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিরু রাব্বাহু আবতালু ইবনা আদম ফি কারি। মালিক অনুমতি দাও, নাফরমানকে আমি জমিন গিলে ফেলি, ওই সুদপুরের বাড়িটা আমি জমিন দাবায়া দেই, আল্লাহ ঘুষখোরের পাঁচতলা বাড়িটা আমি ডুবায়া দেই, আল্লাহ বেনামাজির আমি জমিন গিলে ফেলি। ও মালিক অনুমতি দাও, হারামখোরের আমি জিন্দা কবর দিয়ে ফেলি। আল্লাহ পাক বলে, প্রতিদিন জমিন আমার কাছে এই দরখাস্ত করে, আপনাদের বেহুন্দার জমিনও এই আবদারি করে। সকালে আল্লাহর কাছে কয়, মালিক কত নাফরমানি করে আমি জমিনের উপর দিয়ে হাঁটে, এই পায়ের আওয়াজ আর কতকাল শুনবো? ওই নাফরমানের পায়ের বোঝা আমি জমিন আর কতকাল নিব? আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো কতকাল, ধৈর্য ধরব তো আর কতকাল? আল্লাহ পাক জমিনটা একটা ধমক দিয়া চুপ করায় দেয়। আল্লাহু আকবার জোরে এখন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা। আল্লাহ পাক কয়, রে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়, সব আমি আল্লাহ দেখতেছি। এরপর আমি কেন নগদ ধরি না জানো নি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান বানাইতে আল্লাহ তার হাত লাগান নাই, জমিন বানাইতে আল্লাহ তার হাত লাগান নাই, ফেরেশতা বানাইতে আল্লাহ হাত লাগান নাই। আসমান বানাইতে আল্লাহ বলছেন কুন, সাথে সাথে ফায়াকুন, আসমান হয়ে গেছে। জমিন বানাইতে আল্লাহ বলছেন জমিন তুমি হও, সাথে সাথে জমিন হয়ে গেছে। জান্নাত জাহান্নাম বানাইতে আল্লাহ বলছে হও, হয়ে গেছে। আমারে আপনারে বানাইতে আল্লাহ শুধু এতটুকু বললেই হইতো, ও আব্দুল করিম তুই হয়ে যাইতাম, ও আব্দুর রহিম তুই হয়ে যাইতাম। কিন্তু আল্লাহ বলেন না না, আমি তোমার এইভাবে বানাই নাই রে বান্দা, আমি তোরে আদেশ দিয়ে শুধু বানাই নাই, খলাকতু বিয়াদাইয়া, আমি তোরে বানাইতে আমার নিজের হাত লাগায়া বানাইছি। এত আদর, এত মায়া, ওই মায়ার মানুষ ধ্বংস হোক এটা আল্লাহ দেখতে আল্লাহর বড় কষ্ট হয়, আল্লাহ পাকের বড় মায়া লাগে। এজন্য আল্লাহ জমিনটা কয়, জমিন মানুষের ধ্বংস দেখলে তোর মায়া লাগবে না, কারণ তুই তো মানুষ বানাও নেই, মানুষ তো বানাইছি আমি আল্লাহ। এই মানুষের ধ্বংস দেখলো আমি আল্লাহর মায়া লাগে। লাউলা মাশাইখু রুক্কা, চারটা শ্রেণী যতদিন জমিনে থাকবো আমি জমিন টিকায় রাখবো। গুনাহ হইতেছে এরপরও জমিন আমি টিকায় রাখবো। চূড়ান্ত গজব আমি জমিনে দেব না, চূড়ান্ত আযাব আমি জমিনে পাঠাবো না। চার দল যতদিন থাকবো, লাউলা মাশাইখু রুক্কা, আল্লাহ বলেন এক নাম্বার হলো জমিনের ভিতরে আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি আছে, চুলদারি সাদা হয়ে গেছে। এরপরও যখন আমার কুদরতি কদমে সেজদা দেয়, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, রুকুতে গেলে পরে যেন রক ছিঁড়ে দেয়, সেজদা গেলে পরে যেন মাথা তুলতে পারে না। এরপরও আমি আল্লাহ যখন দেখি আমার বান্দা কষ্ট করে করে আমারে সেজদা দেয়, তখন তার সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াশ-শাবাবু খুশা, আল্লাহ বলে আরেক দল হলো আমি যখন দেখি জমিনের ভিতরে কিছু যুবক যৌবনে পাগলামি করে না, অথচ তার পাগলা গুড়া তারে দৌড় দিয়া গুনার কাজে নিতে চায়। এরপর আমি আল্লাহ যখন দেখি কিছু যুবক যৌবনে তারা মসজিদে পাওয়া যায়, যৌবনে তারা রমজানে রোজা রাখতে পাওয়া যায়, যৌবনে তার মাথায় টুপি, যৌবনে তার মুখে আমার নবীর সুন্নতি দাড়ি। আমি আল্লাহ যখন দেখি যুবক যৌবনে মারে সেবা করে, বাবার সেবা করে, মুরব্বীদের সম্মান করে, আমি আল্লাহ যখন দেখি যুবকদের কলিজার ভিতরে আমি আল্লাহর ভয়, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াল আনআমু রুদ্দা, আল্লাহ বলেন আরেক দল হলো আমি যখন দেখি চতুষ্পদ জীব জানোয়ার গুলা জমিনের ভিতরে, হাঁস মুরগি গরু ছাগল, এদের কোনো গুনাহ নাই,
আমি আল্লাহ নামাজ ফরজ করেছি মানুষের উপর, মানুষ অন্যায় করে, মানুষ হারাম খায়, কিন্তু হায়ওয়ানাত গরু ছাগলের উপরে শরীয়তের কোনো বিধান নেই। এরা আমি আল্লাহর কোনো নাফরমানিও করে না। মানুষের গুনার কারণে যখন জমিনে আযাব আর গজব আয়, আমি চাই দেখি হাঁস মুরগি গরু ছাগল পশু পাখিগুলি গজবে পইরা যায়, অথচ এদের কোনো অন্যায় নেই, অপরাধ নেই। ওদের দিকে তাকাইলো এই জমিনের প্রতি আমার মায়া লাগে। সুবহানাল্লাহ জোরে বলেন। ওয়াল আতফাল রুদ্দাল্লাহ বলেন, আমি যখন দেখি ঘুরে ঘুরে কিছু শিশু বাচ্চা রয়েছে যাদের উপরে শরীয়তের কোনো বিধান নাই, শিশু বাচ্চাটার উপরে শরীয়তের কোনো বিধান আমি আল্লাহ দেই না। গুনাহ করলে করছে তার মায়, গুনাহ করলে করছে তার ভাইয়ে, করলে করছে তার বাপে, কিন্তু তাদের গুনার কারণে যখন জমিনের মধ্যে আযাব আর গজব আসতে চায়, তখন আমি দেখি শিশু বাচ্চাগুলা তারাও গজবে পড়ে যায়। ঘরের ভিতরে রিজিক বন্ধ হয়ে যাওয়ার কথা তার বাপ মার গুনার কারণে, ভাইয়ের গুনার কারণে, বোনের গুনার কারণে গর্ভে রিজিক বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু আমি আল্লাহ যখন দেখি এই ঘরের ভিতরে কিছু দুইটা শিশু বাচ্চা আছে অবুঝ নিষ্পাপ, যারা আমি আল্লাহর কাছে কোনো অপরাধ করে নাই, ওই শিশুটার দিকে তাকাইলে পরে আমি আল্লাহ গজব দূর রাখি, রহমত আগে পাঠায়া দেই। প্রশংসা করব কার? একটু আওয়াজ দেখো না কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওতে বাজু, आती नहीं कुछ काम हाक ले खुदा दा, आती नहीं कुछ काम हाक ले खुदा दा, ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, ये सच है के बाती की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ, फूलों की तो नरम मिजाज अपना है नाज़ुक, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ। মুসলমানের আওয়াজ কোন আল্লাহু আকবার। তাহলে আপনারা বলুন, যেই যুবক যৌবনে আল্লাহকে ডরায়, যে যুবক যৌবনে আল্লাহ পাকের বিধান মাইনা চলে, ওই যুবক জানে না তার সেজদার উসিলায় আল্লাহ জমিন টিকায় রাখছে। সুবহান। হাজারো বৃদ্ধ মানুষের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আরেকজন যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদা আর পাল্লা ভারী হয়ে যায়। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এমনই একজন যুবক, মা পাগল বাবা পাগল যুবক, নবীজির সামনে আইসা বাপ মার জন্য কেমনে কি পাঠাবে গো, সেই বিষয়টা নবীর কাছে জানতে চেয়েছে। আর দু জাহানের বাদশা যুবককে সামনে রেখে নবী ওয়াজটা শুরু করে দিলেন। নবীজির সামনে শ্রোতা হলো একজন যুবক, আর নবী হলেন বক্তা, অতএব শ্রোতাও একজন, বক্তাও। নবীজি কথা বলেন নাই চলো মসজিদে যাই, আরো সাহাবীরা আছে, সবার সামনে ওয়াজটা করি, তোমার উপকার হবে, ওদেরও উপকার হবে। আল্লাহ নবী কথা কয় না, এর দ্বারা রাসূল বুঝাইলেন মাহফিলের সার্থকতা, সফলতা লক্ষ লক্ষ মানুষ উপস্থিতি নয়, দিল থেকে একজন মানুষও যদি কথাটা নেয় তবেই মাহফিল সার্থক। আমলের নিয়তে যদি একজন মানুষ মাহফিলে পয়, তাহলে আমাদের আশাটাও সার্থক, আপনাদের বসাটাও সার্থক, আয়োজনকারীদের আয়োজন করানোটাও সার্থক। নবীজি বলেন যুবক এক নাম্বার হলো, মনে রাখবেন এখন থেকে, রাসূল বলতেছেন যুবক এক নাম্বার হলো আসসালাতু লাহুমা, মার জন্য বাবার জন্য বেশি বেশি করে তুমি দোয়া করো। যেই দোয়াটা আল্লাহ পাক কোরআনের মাধ্যমে তোমারে আমারে শিখাইছেন। আল্লাহ বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দুনিয়ার সন্তানের দলেরা ভালো করে শোনো, যদি তোমরা তোমাদের মার জন্য বাবার জন্য দোয়া করতে চাও, দোয়া তো কবুল করব আমি আল্লাহ। কেমনে দোয়া করবা আমি তোমাকে দোয়া শিখাই দিতেছি। বাপ মার ব্যাপারে কেমনে আমরা দোয়া করবো, এই দোয়াটা শিখাই দিতেছেন কে?
আওয়াজ দিয়ে বলেন নাকি? আর একটু জোরে কোন নাকি? যিনি দোয়া কবুল করবেন ইনি যদি দোয়া শিখিয়ে দেন তাহলে বোঝা গেল এইভাবে দোয়া করলে 100% কবুল। ফ্যাক্টরির মালিক যে চাকরি নিয়োগ দিবে সেই যদি একজনকে দরখাস্ত শিখিয়ে দেয়, আমার কাছে কেমনে দরখাস্ত লিখতে হয় আমি তোমারে শিখিয়ে দিই, তোমারে আমার বড় পছন্দ হয়েছে, তাহলে বোঝা গেল আর কারো চাকরি হোক না হোক এর দরখাস্তটা 100% গ্রান্টেড। ঠিক না? মালিক দোয়া কবুল করবেন, তিনি দোয়া শিখিয়ে দিতেছেন। কেমনে শিখায় দিতেছেন বলো? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ কয় এইভাবে আমার কাছে দোয়া করো, ও মালিক আমার আম্মা আব্বার উপরে তুমি রহম করো, যেইভাবে শিশুকালে আমার মা আমার বাবা আমার উপরে রহম করেছেন। শিশুকালের কথাটা আল্লাহ পাক ইয়াদ করে দিতেছেন মুনাজাতে। আল্লাহ এই কথাটা বুঝাই দেয় বান্দারে, শিশুকালে তোমার মা তোমার বাবা তোমার জন্য কি করেছে, কত দূর করেছে, কি কষ্ট করেছে, সেটা হয়তো তুমি আজকে ভুলে গিয়েছো, মনে থাকার কথাও না, কিন্তু আমি আল্লাহ ভুলি নেই। কত রাত মা তার পাশে দাঁড়ায় দাঁড়ায় তোমারে পাহারা দিত, অসুস্থ হলে পরে বাবা কেমনে তোমাকে নিয়ে ডাক্তারের কাছে দৌড় দিত, সেই সিনগুলা তোমার মনে নাই, মনে থাকার কথাও না, কিন্তু আমি আল্লাহর মনে আছে। এজন্য আল্লাহ কয় যখনই আমার কাছে তুমি দোয়া করো কই মালিক আমার আম্মা আমার আব্বা শিশুকালে আমারে যেই মায়া করছেন, আজকে কবরে তুমি আমার আব্বা আম্মারে ওইভাবে মায়া কইরো, এইভাবে তুমি মায়া কইরো, এইভাবে মায়া কইরো। রান্না করে যদি তাকে মা কাজ করে, শিশু সন্তানটা যদি ঘরে ঘুমায়, মা রান্না করে ঠিক, কিন্তু কানটা সব সময় বাচ্চার কাছে। ওয়া কই আওয়াজ দিতে দেরি হয়, মায়ের পাকঘর থেকে বাস পাখির মতো আসতে দেরি হয় না। ঘুমায় থাকে মা, ঘুমায় থাকে মা। আজও পর্যন্ত পৃথিবীর এমন কোন রেকর্ড না কচি দুধের বাচ্চা মার শরীরের তলে পড়ে মরে গেছে। মা ঘুমায় ঠিক, কিন্তু মন আর দিল সব সময় সন্তানের উপর। ঘুমায় কিন্তু বাচ্চার উপর একটা হাত দিয়ে রাখে। শত বিপদ আর কিছু নিয়ে ঘর থেকে বের হওয়ার কথা মনে না থাকলেও সন্তানের কথা ভুলে না, কিছুই নেয় না, কিন্তু দুধের বাচ্চাটারে কুলে নিয়ে মা দৌড় দেয়। এজন্য আল্লাহ কই বান্দা যখনই তুমি তোমার মার জন্য বাবার জন্য দোয়া করবা, ওই শিশুকালের কথাটা আমি আল্লাহরে ইয়াদ করে দিও। আমি আল্লাহর তো ইয়াদ আছি, শুধু আমি দেখতে চাই তোমার ইয়াদ আছে কিনা। সুবহানাল্লাহ জোরে বলেন, আরে একটু জোরে করুন না সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা জন্য বলতেছে একটু মনোযোগ। আমি ওই দিন পত্রিকার মধ্যে পড়েছি রাশিয়ার একটা বিল্ডিং ধসে পড়ে গেছে, অনেকগুলা মানুষ মারা গেল। সেই বিল্ডিংটা যখন উদ্ধার কাজ শুরু করে, উদ্ধার করতে করতে 11 দিন পরে একটা ভাঙ্গার নিচে, ওয়ালের নিচে একজন মাকে পাওয়া গেল, দুধের বাচ্চা কোলে নিয়ে অজ্ঞান হয়ে রয়েছে, বের হওয়ার কোনো পথ পায় না। দুধের বাচ্চাটা নিয়ে মা তখনও জীবিত। আল্লাহু আকবার। সরকার সাথে সাথে বাচ্চাটারে দ্রুত হাসপাতালে নিয়ে গেল, মাকেও নিয়ে গেল। চিকিৎসার পর আলহামদুলিল্লাহ মা সন্তান দুজন জীবিত, দুজন সুস্থ। এইবার ডাক্তার জিজ্ঞেস করে, মা ও মা 11টা দিন বাচ্চারে কেমনে বাঁচায় রাখছো, কেমনে বাঁচায় রাখছো? আলো নাই, বাতাস নাই, অল্প একটু সুরঙ্গ দিয়ে একটু বাতাস, কিন্তু খাওয়ানোর ব্যবস্থাটা তুমি কেমনে করেছো? তখনই মা চুকির পানিটা ছেড়ে কান্দের কয়, ডাক্তার আমার এই হাতের 10টা আঙ্গুলের দিকে তাকায়া দেখো, একটা আঙ্গুলের মাথাও নাই। যখন আমার বুকের দুধ শুকিয়ে গেছে আর আমি দেখতেছি আমার সন্তানে জিহ্বা বের করে ফেলেছে, তখন কেমনে কি মুখে দেই? আঙ্গুলের মাথাটা নিজের দাঁত দিয়া কামড় দিয়া কাইটা ফালায়া রক্ত আমার সন্তানের মুখে ধইরা রাখতাম।
পরের দিন আবার আরেকটা আঙ্গুলের মাথা আমি দাঁত দিয়ে কামড় দিয়ে ফালাইয়া দিতাম। আর ওই আঙ্গুল দিয়ে যে রক্ত বের হইতো সে আঙ্গুল দিয়ে আমার সন্তানের মুখে ধরে রাখতাম। এইভাবে 10টা আঙ্গুলের একটা আঙ্গুলের মাথাও নাই, চোখের পানি রাখতে পারি নাই। এজন্য আল্লাহ পাক কয় বান্দা শুন, দোয়া করবি তো করবি, কিন্তু শিশুকালের কথাটা আমি আল্লাহর কাছে তুই কইস মালিক আমার মারে বাবারে তুমি কবরে ওই রকম মায়া কইরো যেই রকম মায়া শিশুকালে আমার বাপ মা আমারে করছেন। ভাইরা বন্ধুরা, এরপরে রাসূল বলেন উল ইস্তিগফারু লাহুমা, মার জন্য বাবার জন্য বেশি বেশি করে তোমরা দান সদকা কইরো। মসজিদে দান কইরো, মাদ্রাসায় দান কইরো, ওয়াজ মাহফিলে দান কইরো, গরিব অসহায় মানুষকে তোমরা দান কইরো। যখনই মার নামে বাবার নামে তুমি দান করবা, কাউকে সাহায্য করবা, আল্লাহ রাসূল বলেন সাথে সাথে মার কবরে বাবার কবরে আল্লাহ তোমার খেদমত পাঠিয়ে দিবে। 3 নম্বরে রাসূল বলেন ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা। এর একটা एग्जांपल শুধু কই কেমনে। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ঘুমায় রইলেন। জুনাইদ বাগদাদী বহুত বড় আল্লাহর একজন ওলি। কেমনে তিনি ওলি হয়েছেন তাও একটু সংক্ষেপে আপনাদেরকে বলি। জুনাইদ বাগদাদী তিনি তো বাগদাদের সবচেয়ে বড় কুস্তিগীর ছিলেন। এতটা আল্লাহওয়ালা ছিলেন না, এতটা আল্লাহর পাগলও ছিলেন না। তিনি ছিলেন বাগদাদের সবচেয়ে বড় কুস্তিগীর। ওনার সাথে কেউ কুস্তিতে পারতো না, এত শক্তি ছিল। জাতীয় পুরস্কার নেবেন হাজারো মানুষের সামনে বাদশার উপস্থিতিতে। বাদশা ঘোষণা দেয় জুনাইদকে আজকে জাতীয় পুরস্কার দেওয়া হবে, কুস্তিতে তার সাথে দেশে কেউ পারে না। তখন একজন বুড়া মানুষ দাঁড়ায় কয় বাদশা একটু আমারে সুযোগ দেন, আমি জুনাইদের সাথে কুস্তি লইরা যদি পারি আমারে কি দিবেন? বাদশা কয় হুঁশ আসেনি, যদি তুমি পারো তাহলে এই স্বর্ণ পদক। মুরব্বী মানুষ, শরীরের শক্তি নাই, ঠিক মতো হাঁটতেও পারে না। ডাক দিয়া কয় বাদশা এই স্বর্ণ পদক যদি আমি পাই তাহলে আমি জুনাইদের সাথে কুস্তি লড়তে রাজি আছি। হাজারো হাজারো মানুষ অবাক। মুরব্বীকে ডাক দেয়া কয় মুরব্বী একটু হুঁশ রেখা কথা কও, যদি তুমি জুনাইদের কুস্তিতে পইরা মারা যাও তাহলে আমরা কেউ দায়ী না, বাদশাও দায়ী না, সরকারও দায়ী না, আমরা কেউ দায়ী না। কাগজে লিখে তুমি দাও। কয় কাগজে লিখে নাও। কাগজে লিখে দেও। সে রাজি হয়ে গেল কুস্তি করার জন্য। প্রতিযোগিতায় মাঠে নামলো, সবাই দেখতেছে। কাছাকাছি গেলেন দুজন। কুস্তি লাগার আগে তো কথা হয়, দুজন কি যেন কথা কইতেছে। হাজারো মানুষ কেউ বুঝে না কি কথা হইল। কথাটা কি হয়েছিল? মুরব্বী মানুষটা যায় কয় জুনাইদ আমারে তুমি চিনবা না, কিন্তু আমি তো তোমাকে ভালো করে চিনি। আমার পরিচয় যদি জানো তাহলে আজকে তুমি জিততায় না, বরং আমারে তুমি জিতায় দিবে। আল্লাহু আকবার। জুনাইদ বাগদাদী কয় কে তুমি? কয় জুনাইদ আমি তোমার নবীর বংশের একজন মানুষ। আল্লাহু আকবার। আমি তোমার নবীর বংশের একজন মানুষ। আমার পরিবার আজকে 3 দিন যাবত অনাহার। নবী বংশের একটা পরিবার আজকে 3 দিন যাবত করে খানা ডায়। যদি তুমি আজকে ইচ্ছা করে হেরে যাও তাহলে এই স্বর্ণ পদকটা আমি পাবো, আর নবী পরিবারের কয়েকজন সদস্যের মুখে খানা জুটবে, তাদের মুখে হাসি ফুটবে। ও জুনাইদ একটু চিন্তা করে দেখো, নবী পরিবারের কয়েকজন সদস্যের মুখে তুমি হাসি ফুটাইতে চাও কিনা? যেই মাত্র এই প্রশ্নটা জুনাইদ বাগদাদীর সামনেই মুরব্বী পেশ করলেন, সাথে সাথে জুনাইদ বাগদাদী কয় আমি আপনার কথাতে রাজি আছি গো। জীবনের সব কুস্তিতে জিতলাম, কিন্তু আজকে আমার নবীর মায়ায় আমি এই যুদ্ধে হারবো। সব কুস্তিতেই জিতেছি, কিন্তু আজকে এই প্রতিযোগিতা আমি হারবো, ইচ্ছা করে হারবো, আপনার কাছে হারবো আমার নবীর পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য। এই বইরা কুস্তি লাগলো ঠিক, কিন্তু একটু পরেই দেখা যায় জুনাইদ নিজেই নিচে পড়ে গেল। মুরব্বী খালি ধরছেন
দইরা কোন রকম একটু কায়দা করছেন, জুনাইদ বাগদাদি তিনি মাটিতে পড়ে গেছেন। মুরব্বী ওইটাই বলতেছে, এই যে দেখেন বাদশা, আমি জিতছি। সবগুলি মানুষ আইসা মুরব্বীকে উপরে উঠে ফেললো। বাদশাহ কয়, জুনাইদ কিছুই বুঝলাম না, যে মানুষটার শরীরে কোনো শক্তি নাই, হাঁটতে পারে না, চলতে পারে না, তার কাছে আজকে তুমি পরাজিত। কি কারণ বলো একটু। জুনাইদ কয়, সব কথা বলা যায় না গো, কিছু কথা আমার আল্লাহর সাথে থাকে। সুবহানাল্লাহ। সব কথা বলা যায় না, কিছু কথা আমার আল্লাহর সাথে গোপন থাকে। এই বইলেই জুনাইদ বাগদাদি চলে গেলেন। ওই মানুষটারে তারা স্মরণে পদক দিল, চলে গেলেন। এইদিকে জুনাইদ বাগদাদি ঘুমায় রইছে। ওই রাত্রে স্বপ্নে দেখে আমার মায়ার নবী তার ঘরে আইসা হাজির। মরুর দুলাল রহমতের নবী, মায়ের নবী আইসা কয়, জুনাইদ আজকে আমার বংশের মানুষের মুখে হাসি ফুটাইছো। আল্লাহ তোমার উপর খুশি হইয়া তোমারে শুধু ওলির খাতায় নাম উঠাইছে তা না, তোমারে জগতের ওলিদের সরদার বানায়া দিছে। আওয়াজ দিয়া কও না আল্লাহু আকবার। মুসলমানে আওয়াজ দিয়ে কও না আল্লাহু আকবার। আর জোরে কও না আল্লাহু আকবার। ওয়াল্লাইলু মিগে জুলফে মুহাম্মদ কে তারান্নুম والشمس برخسارائے احمد کا ترنم والفجر میں صبح رسالت کی بشارت والعصر میں دور نبوت کی بشارت ہر پھول میں روئے مدینہ کا تبسم شاخوں کی لچک میں بے قدا کا تکلم यासीन से मौला ने कभी उनको पुकारा हामीम कभी और कभी तासीन इशारा ये रमज़ है कुछ आशिक माशूक के माबैन समझाए जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन समझाए जिन्हें खल्क़ों में एक सरवर कौनैन। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা এবার একটু মন দিয়ে শুনেন। ওই জুনাইদ বাগদাদি ঘুমন্ত করে স্বপ্নে দেখেন একজন মানুষ জাহান্নামী চেহারার ওনার সামনে এসে হাজির হয়েছে। জুনাইদ বাগদাদি জিজ্ঞেস করেন, কে গো তুমি? জাহান্নামী চেহারা লই আমার সামনে হাজির হয়েছ। লোকটা কয়, হুজুর আমি আপনার এলাকার একজন মানুষ, অনেক দিন আগে আমার ইন্তেকাল হয়েছে, কিন্তু আমার মরণের পর কবর জগতে আমি বড় আযাবে আছি গো। আল্লাহ পাক আমাকে জানাইছে, রে বান্দা দুনিয়াতে তুই একটা মেয়ে রেখে আইছো, এই মেয়েটা আজও পর্যন্ত আমি আল্লাহর নাম নেয় না, এই মেয়েটা আজও পর্যন্ত তুমি বাবার কথা ইয়াদ করে না, মেয়েটারে দিন শিখে আসো নাই, মেয়েটারে পর্দা পুশিদা বুঝে আসো নাই। সন্তান মা বাবার জন্য আখিরাতের পুঁজি, আবার এই সন্তানই বাপ মার জন্য আযাবেরও কারণ। সন্তানকে শিশুকালে তুমি দিন শিখাও, সন্তানকে আল্লাহর পরিচয় শিখাও, সন্তানকে শিশুকালে তুমি মাদ্রাসায় পড়াও, এরপরে স্কুলে দিতে চাও দাও, এরপরে কলেজে পড়াইতে চাও পড়াও, ভার্সিটিতে পড়াইতে চাও পড়াও। কলেজে পড়া আমরা নিষেধ করি না, ভার্সিটিতে পড়াও নিষেধ করি না, কিন্তু কলেজে পড়া মূল পরিচয় না। ডাক্তার হওয়া আমার সন্তানের মূল পরিচয় না, আমার সন্তানের মূল পরিচয় হলো সে মুসলমানের সন্তান। অতএব তারে আগে মুসলমানই শিখাও, আগে তারা মুসলমানের বাচ্চা বানাও। মুসলমানের সাথে লিয়া সে কলেজে যা, মুসলমানের সাথে লিয়া সে ভার্সিটিতে যা, মুসলমানের সাথে লিয়া সে ডাক্তার হোক, আমরা তারা ওয়েলকাম জানাই। সবাই মাদ্রাসায় পড়তে হবে এমন না, ডাক্তার হবে কে, ইঞ্জিনিয়ার হবে কে, পাইলট হবে কে, বানান সন্তানকে ডাক্তার, কিন্তু সন্তানকে আগে মুসলমানই শিখান, মুসলমানের সাথে লিয়া সে ডাক্তার হোক। ঢাকা ইউনিভার্সিটিতে পড়া শহীদ উসমান হাদি 7-4টা মুসলমানের বাচ্চা ছিল, ঠিক কিনা জোরে খাও। কারণ তার দিলের ভিতরে কোরআনের প্রেম। শিশুকালটা ছিল মাদ্রাসায় পড়ালেখা, শিশুকালটা ছিল তার কোরআনের পড়ালেখা, শিশুকালে তার দিলের ভিতরে ছিল আল্লাহর প্রেম, শিশুকালে তার কলিজায় ঢুকায় দেওয়া হয়েছে কোরআনের প্রেম। যার কারণে উসমান হাদি কলেজে গিয়েও কোরআন ভুলে নাই, উসমান হাদি ভার্সিটিতে গিয়েও আল্লাহ রসুলকে ভুলে নাই। আমরাও বলবো আপনার সন্তানকে আপনি আগে দিন শিখান, আগে মুসলমানই শিখান, কারণ এটা তার মূল পরিচয়। মূল পরিচয় যদি ধইরা রাখে, যেখানে যাবে আল্লাহ তার ইজ্জত বাড়াবে। আর মূল
না? মূল যদি কেউ হারায় নেয় পথ হারা হয়ে যায়, আর মূল যদি ঠিক থাকে সে সব জায়গায় দামি হয়। এজন্য ভাইরা বন্ধুরা মনে রাখবেন, সন্তানের ব্যাপারে বাপ মার দায়িত্ব হলো সন্তানকে আল্লাহর পরিচয় শিখাও। যেমন ভাবে লুকমান হাকিম তার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইছেন, আর আল্লাহর কাছে এত ভালো এত পছন্দ, আল্লাহ এত ভালো পাইছেন, লুকমান হাকিমের নামে সূরার নাম রাখছেন আল্লাহু আকবার। এবং লুকমান হাকিমের কথাগুলাকে আল্লাহ পাক এত পছন্দ করছেন, আল্লাহ নিজের কথা বানায়া কোরআনে আয়াত বানায়া নাযিল করে দিয়েছেন। এত দামি হয়ে গেল বাবার কথা। কোন বাবা? যেই বাবা খালি বাবা ছিল না, একজন আদর্শ বাবা ছিল। এই জন্য আমি প্রায় সময় বয়ানে বলি, বাবা হওয়া সহজ কিন্তু আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ কিন্তু আদর্শ মা হওয়া কঠিন। খালি মা হইও না, আদর্শ মা হও। খালি মা হইও না, আদর্শ বাবা হও। খালি বাবাও হইও না। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা, আমার শিশুকালের কথা একটা ঘটনা মনে পড়ছে। আমি তখন পড়ি ক্লাস 4-এ। আমার আব্বা সরকারি জেনারেল শিক্ষিত মানুষ, আমার ভাই বোন সবাই জেনারেল শিক্ষিত। আমি একাই শুধু মাদ্রাসার দিকে পড়ালেখা করেছি। আব্বা যখন আমার স্কুলে নিয়ে যাইতেন তখনই ধর্মীয় শিক্ষা ঘরের বাইরে আমাকে শিখাইতেন আমার আম্মা আমার আব্বা। মক্তবে পইরা যা শিক্ষা করা হয়, মাদ্রাসার নুরানিতে পইরেও যা শেখানো হয়, আমি স্কুলে পড়লেও আমার আব্বা আম্মা আমাকে ঘরেই সেই নুরানি শিক্ষা দিয়েছেন। সালামটা সুন্দর করে শিখাইছেন, খাওয়ানোর দোয়া, ঘুমের দোয়া সব শিখাইছেন আমার মা আমার বাবা। আব্বার একজন বন্ধু রুমের মধ্যে বসে রয়েছেন, আমি ভিতরে ঢুকছি, সালামটা দেই নাই, ভুলে গেছি। আব্বার কাছে গিয়ে ঘেঁষাঘেঁষি করলাম। আব্বা বলতেছেন, বাবা সালাম কই? সাথে সাথে আমি বলতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আঙ্কেল আব্বার বন্ধু যিনি, তিনি বলতেছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার মাথায় হাত বুলায় দোয়া করতেছেন, কিন্তু আমার আব্বার মাথাটা গরম, আব্বার মন তখন অনেক গরম, আব্বা অনেক তখনও রাগের মধ্যে ফায়া। আব্বা বলতেছেন, বাবা তোমার এই সালাম আমি নিব না, তোমার এই সালাম আমি নিব না, রুম থেকে বের হও। আমার আঙ্কেল বলতেছে, ভাই বাদ দেন, ছোট মানুষ বুঝে না, সালাম তো দিছেই। আব্বা বলেন, না আমি তো এইভাবে আমার সন্তানদের সালাম শিখাই নাই। বাবা আমি তোমার সালাম কিভাবে শিখাইছি? আমি তো সালাম শিখাইছি রুমে ঢুকার সময় সালাম দিয়ে ঢুকতে হয়। এখন সালাম দিলেও সালাম দিলেও নিব না, অতএব তুমি রুম থেকে আবার বের হও, আবার রুমে ঢুকো, সালাম দিয়ে ঢুকো। আমার আঙ্কেল কিন্তু বাধা দিতেছেন, ছোট মানুষ বুঝে না, আমি এমনি শরমে লাল হয়ে গেছে চেহারা। কিন্তু আব্বা বলতেছেন, কোনো আপোষ নেই বাবা, রুম থেকে বের হও, ঢুকার সময় সালাম দিয়ে ঢুকো। আমি ঢুকার সময় আবার রুম থেকে বের হইয়া সালাম দিয়ে করে ঢুকছি। এরপরে আব্বা আমাকে কুলে নিয়ে আদর করছেন, চুমু খাইছেন, আর বলছেন, বাবা আজকের এই ভুলটা বাবা তোমারে যেভাবে ধরে দিছি, এই ভুলটা এইভাবে ধরার কারণে সারা জীবন তোমার ইয়াদ থাকবে। সেই 8-9 বছর বয়সের সেই ঘটনা এখনো আমার স্মৃতিতে ভাসে। এজন্যই বলেছিলাম, মনে রেখো, সন্তান জন্ম দেওয়াটাই সফলতা নয়, সফলতা হলো সন্তানকে যদি আদর্শ মানুষ বানাইতে পারি। ঠিক কিনা? বাবা হওয়াটাই সফলতা নয়, সফলতা হলো যদি আদর্শ বাবা হইতে পারি। রে যুবক, মা হওয়াটাই সফলতা নয়, সফলতা হলো যদি আদর্শ মা হইতে পারি। ওই যে জুনাইদ বাগদাদি কইতেছে, ভাই কি কয় হুজুর, আমি আমার মেয়েটারে আমি আল্লাহর পরিচয় শিখাই নেই, অবহেলার সাথে আমি তারে বড় করেছি, যার কারণে আজকে আমার মেয়ে আল্লাহকে চেনে না, পথভ্রষ্ট হয়ে গেছে, বেলাইনে বেপথে চলে, চরিত্রহীন হয়ে গেছে। আল্লাহ আমাকে জানাইছে, বান্দা কেন তুই এই ভুলটা করলি রে? আজ যদি তোর মেয়ে তোর জন্য একটু দোয়া করে, আমি আল্লাহ ওই দোয়ার উসিলায় তোরে মাফ করব। তোর নামে স্মরণ করে যদি একটু দান সদকা করে, এই উসিলায় আমি তোরে মাফ করব। হুজুর
আমি আপনার কাছে এসেছি, যদি একটু উপকার করতেন, আমার মেয়েটাকে যদি আপনি কবরটা দিতেন, আর সে যদি একটু আল্লাহর কাছে আমার জন্য দান সদকা করে, দোয়া করে, এই উসিলায় আল্লাহ আমার কবরের আযাব মাফ করবে। জুনাইদ বাগদাদি ঘুম থেকে উইটা তিনি মেয়েটার সন্ধানে বের হয়েছেন। এলাকার মানুষকে তিনি জিজ্ঞেস করেন, মানুষেরা কয়, হুজুর এই মেয়ের কাছে যায়েন না, মেয়েটার চরিত্র ভালো না, সে বড় খারাপ। জুনাইদ বাগদাদি কয়, বাবারে ভালো মন্দ বুঝি না, তবে কোথায় গেলে পাবো, তাড়াতাড়ি কয়টা খবর তারে পৌঁছানো লাগবে। কয় নদীর ঘাটে যান গোসল করে। জুনাইদ বাগদাদি নদীর পারে দাঁড়ায় রইলেন। মেয়েটা গোসল করে উঠলো, চরিত্র ভালো না। আয়েশা বলে, মৌলবী তুমি কি চাও? জুনাইদ বাগদাদি কয়, মারে আমি কিছু চাই না, তবে একটা খবর দিতে এসেছি। কয় কার খবর? কয় তোমার আব্বার খবর। এমনি মেয়েটা হাইসা কয়, বাপের আবার কি খবর? আব্বা তো কত আগেই মইরা ফজ্জা শেষ। নাউজুবিল্লাহ। গুনাহ যে মানুষটা বেশি করব তার দিল শক্ত হয়ে যায়। মা বাবার কথা শোনার পরেও, মা বাবার আলোচনা করার পরেও তার দিল নরম হয় না। কবরের আযাব, জাহান্নামের আযাবের কথা শুনলো তার দিল নরম হয় না। এটা বড় বদনসিব, কারণ তার দিল গুনাহ করে করে পাথর হয়ে গেছে। এই আলামতটা ভালো না। মেয়েটা তখন কয়, মৌলবী আব্বার নামে আবার কি দান করব? বাপ তো কত আগেই মরে গেল, বাবার নামে আমি আবার কি দান করব? ঠিক আছে নেও, এতই যখন বলছো এক মুষ্টি পানি সদকা করি। কইয়ে অট্ট হাসি দিয়া জুনাইদ বাগদাদির দিকে এক মুষ্টি পানি হাতে লইয়া এইভাবে উড়ায় মারছে আল্লাহর অলির দিকে। জুনাইদ বাগদাদি ঠাস করে তিনি সরে গেলেন, শরীরে পানিটা পড়ে নেই, পড়ছে মাটিতে। জুনাইদ বাগদাদি চলে গেছেন বড় কষ্ট পায়া। হায় রে, সন্তান বুঝি এমন হয় যেই সন্তানের কারণে মা বাবা রাতকে দিন বানায়, বাবা রক্ত পানি করে। আজকে এই সন্তান বাবার বিপদের কথা শোনার পরও তার দিলটা নরম হলো না। তিনি ঘুমায় রইলেন। স্বপ্ন যুগে দেখেন ওই মানুষটাই আজকে রাত্র স্বপ্নে আইছে জান্নাতি চেহারা লইয়া। জুনাইদ বাগদাদি বলতেছেন, কেমনে পরিবর্তন হলো? লোকটা তখন কয়, হুজুর আমি আপনার শুকরিয়া আদায় করতে এসেছি। আমার মেয়েটা আপনার দিকে যে পানি ঢিল মারছে, পানিটা কিন্তু আপনার গায়ে পড়ে নাই গো। পানিটা যেই জায়গায় পড়ছিল এই জায়গাটাতে একটা পোকা দীর্ঘদিন যাবৎ পানির তৃষ্ণায় ছটফট ছটফট করে। পোকাটা হয়তো আজকে পানি না পাইলে মরেই যেত। ওই পোকার মুখে যা পানিটা পড়ছে, সাথে সাথে পোকার জানটা রক্ষা হয়েছে। পোকা তখন কয়, মালিক যার উসিলায় পানি পায়া জান রক্ষা হলো, আল্লাহ তুমি তার মাফ করে দাও। সাথে সাথে আল্লাহ আমার আযাব মাফ করে দিছে। প্রশংসা করব কার? আরো জোরে কও না কার? আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। তাহলে আমরা কি বুঝলাম? আল্লাহ রাসূল যে পাঁচটা আমলের কথা কইছেন, একটা হলো বাপ মার জন্য দোয়া করা, যে দোয়াটা আল্লাহ কোরআনে শিখাইছেন। 2 নাম্বার হলো বাপ মার জন্য দান সদকা করা। 3 নাম্বার হলো ইনফাজ ওয়াহতিহিমা বিন বাদিহিমা, বাপ মার কাছে কোনো মানুষের কোনো পাওনা যদি থাকে, এই পাওনাটা তুমি তাড়াতাড়ি পরিশোধ করো। রাসূল বলেন, যুবক তোমার মার পাওনা, বাবার পাওনা যদি তুমি পরিশোধ করো রে, সাথে সাথে তোমার বাপ মার কবরে আল্লাহ খেদমত পৌঁছায় দিবে। বাবা হয়তো তোমার ছোট চাচারে ঠকাইলো, তোমার বাবা হয়তো তোমার ফুফুদের সম্পদ দেয় নাই। বাবা মারা যাওয়ার পর সম্পদের ভাগটা আল্লাহ নিজে করে, ঠিক কিনা? ভাই বোনের ভিতরে ভাই কতটুকু পায়, বোন কতটুকু পায়, এই অংশটা ভাগ করে দেন কে? আসতে কেন মেম্বারে? এটা চেয়ারম্যানে? এখানে চেয়ারম্যান মেম্বারের কোনো সাবজেক্টই নেই। ভাইয়ে কদ্দুর পাবে, বোন কদ্দুর পাবে,
এই অংশ নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ কোরআনে নিজে। কিছু কিছু ভাই আছে বোনের সম্পদটা দেয় না, আরো ডর দেখায়। যদি কয় বোনে যদি কয় নিত, ভাইয়া কয় কি কইলে, কিতা কইলে তুই আব্বা সম্পদ নিতে, যে বেটি নিছে কবর লে দেখ, সাথে সাথে বাপের কবর বাইটে গেছে। নাউজুবিল্লাহ, কত বড় ডাকায় চিন্তা করে। আল্লাহ এমন একটা আদেশ দিব যে আদেশ মানলে পরে বাপের কবর বাইটে যাইব। আল্লাহ অত বড়ই আল্লাহ, আল্লাহর ইনসাফ নাই? আল্লাহর প্রতিটা হুকুমের মধ্যে কি এমন? তাইলে এমন ডর দেখে। আবার কোনো কোনো ভাই আছে এমন করতে, বাপের সম্পদ লই যাবি, বেড়াইতে আইবি না। বোন বাইর বাড়িতে বেড়াইতে আইব, এজন্য নাকি আগে জমি রাখা। আপনারা যে মাঝে মাঝে আত্মীয়র বাড়িতে বেড়াইতে যান, কে কয়েকের জমি রাখছেন? বেড়াইতে গেলে কি জমি রাখতে হয়? জোরে বলেন। তাহলে ভাইয়ে কি কইলো, কয় বেড়াইতে আসবি না। তখন বোনে মনে করে আল্লাহ ভাইটা কও কি তুমি, আমার আর বেড়াইবার জায়গা কই? ভাই আমি তো বেড়াইলে বাপের বাড়ির মায়া, কিন্তু মহিলারা বুড়া হয়ে গেলে গো বলতে পারে না, ঠিক না? জোরে কন। আমার শাশুড়ি বুড়ো হয়ে গেছেন গে, এখনো বাপের বাড়ি যাওয়ার সময় জোয়ান হয়েছেন গে। বাপের বাড়ির নাম বললে জোয়ান। তো এইভাবে মহিলারা কোন সময়, আমার শ্বশুরকে জানেননি, মরহুম হযরত মাওলানা শামসুল ইসলাম সব আপনাদের কিশোরগঞ্জে জামে আমদাদিয়ার মুহাদ্দিস ছিলেন। ওনার বড় মেয়ে আমার কাছে। তো আমার শ্বশুর যিনি দেখছি এরকম, আজকে তো শাসা হুজুর আর আমার শ্বশুর দুজন এক কানে শুয়ে আছেন। আমার শ্বশুরে তো আপনারা দেন নাই, লাশটা তো নিতে দেন নাই, সারা জীবন আপনাদের কাছে রাখছেন, মরার পরও আপনাদের কাছেই রাখছেন। এবং বলতেন, আমি প্রায় সময় বলতাম যে আব্বা হইছে তো আর কত কিশোরগঞ্জে, চলে আসেন এলাকায়, চলে আসেন, এলাকার মানুষ একটু ছিল। তখন তো বাবার এই কিশোরগঞ্জের মানুষ আমারে যে মায়া করে, এই মায়া বলি কি করে, আইতাম পারি না। আল্লাহ শাসা হুজুর এবং আমার শ্বশুরজি সহ যত মুর্দেগান কবরে শুয়ে আছে আল্লাহ সবাই মাফ করে দেন। আমার বিয়াটা পড়াইছেন শাসা নিজে, সিলেট গেছিলেন। তো আমি বললাম যে মহিলারা বৃদ্ধ হলেও বাপের বাড়ির মায়া বলতে পারে না। যখনই ভাই এই ডরটা দেখায়, তুই তোরে বেড়াইতে আনতে যাইমু না, তুই বেড়াইবি না, তখন বোনরা কি করে এই কথা শুনলে, ভাই আমার লাগবে না, ভাই তুমি খাও, তাও আমার বছরে একবার তুমি আইনো ভাই। আমি বলবো কি করে, বাপের বাড়ির স্মৃতি বলতে পারি না। ওই যে দিয়া দিল বাইরে খাইবার লাগে, এটা খুশি মনে দিছে? জোরে খাও। এটা কোন যেতে দেওয়া কইমু? আমারে ডাকাইতে ধরছিল, আমারে কিসে ধরছি? আমার এলাকাতে ডাকাইতে ধরছে। আমার গাড়িটা যায় না, এখান থেকে মোটর সাইকেলে যাইতে হয়েছে। আসার পথে তিনজনে ধরছে, তিনজনে মুখোশ পড়া, এত লম্বা লম্বা দা। তো আমার কোন হুজুর আমরা আপনার চিনি, আপনার কাছে পয়সাও আছে, তাও জানি আমরা সব ইনফরমেশন লই আইছি হুজুর। তো আমরা আপনাকে একটা আশা করবো না, টাকাটা দিয়ে আলাম। তা আমি বললাম ঠিক আছে না, দিয়া দিছি। দেওয়ার পরে কয় হুজুর কষ্ট পাইছে, হুজুর বৌদ্ধ দিয়েন না। কি কয় হলেন আমার, হুজুর বৌদ্ধ দিয়েন না। আমি না না না, কি এর বৌদ্ধ দোয়া আছে তোমরা। এই যে আমি মুখের মধ্যে একটা হাসির ভাব আনছি, এটা কি মন থেকে আইছে না জোর করে আনছি? হ্যাঁ, হেরে যে কইলাম না না তোমার লাগে দোয়া আছে, এটা কি দোয়া? কথা কন। ডাকাইতে যেমন ওই বিপদের সময় ডাকাতি করে নেয় আর কয় কষ্ট পাইছেন, বৌদ্ধ দিয়েন না। তো যে সমস্ত ভাইয়েরা এইভাবে বোনরে ডর দেখাইয়া সম্পদ বুক করে খাইতেছে, আর বোনে কইতেছে ঠিক আছে ভাই আমার অনুমতি আছে, ভাই আমার নেওয়া লাগবে না, তুমি খাও, এটাও ইজাত দেওয়া হবে, ঠিক না? জোরে বলেন, এটা ইজাত দেওয়া। মনে রাখবেন হাসরের মাঠে একবারে পাই টু পাই হিসাব করে বইনে আদায় করবো, পাই টু পাই হিসাব করে বইনে আদায় করবো। ওই দিন এই কথা খালি কইবেন আল্লাহর সামনে, আল্লাহ আমার বোনে নিজের ইচ্ছা দিয়া দিছে, এসব আল্লাহ বুঝাইব, ফিটো তেল দিয়ে যাইন কবর। আল্লাহ সব মাপ দিতে পারে, নামাজে হোক তো কাজ হয়েছি গা, আল্লাহ মাফ করে দিতে পারে, এটা আল্লাহর হক। কিন্তু ভাই বোনকে ঠকাইছো, প্রতিবেশীর জমি দখল করে নিছো, রাতের অন্ধকারে সিম টেলে একাত লয়ে নিছো, কবরে যাইবার আগে সন্তানটা কয়ে যে বাপ আমার ফিটো ভালো করে একটু তেল মাইলা দিস, তেল। এটা আল্লাহ ছাড়বে না। এজন্য আল্লাহ রাসূল বলেন, যুবক
তোমার মার প্রতি বাবার প্রতি যদি তোমার দরদ থাকে, তাহলে বাবা যদি কোনো ভুল করে থাকে, দুনিয়াত কারো হক নষ্ট করে যায়, তাহলে তুমি সন্তান তাড়াতাড়ি হকটা ফেরত দিও। বাবার হক যেটা বাবা নষ্ট করছিল, যারটা জোর করে নিছিল, চালাকি করে খাইছিল, তুমি সন্তানে মায়া ফিরা এই সম্পদটা আজকে বাবা কবরে লয়ে গেছে না, তোমারই দিয়া গেছে। অতএব তুমি যদি বাবার কবরে আগুন নিবাইতে চাও, তাহলে তাড়াতাড়ি মানুষের হক যেটা সে দখলে রাখছিল বা মানুষের উপর জুলুম করছিল, তুমি দ্রুত এটা ফেরত দিও। অথবা কোনো আচরণে করে কষ্ট দিছিল, বাবার পক্ষ থেকে মাফ লইয়ে লিও। যদি নেও, যদি করো, তবে আগুন নিববে। আর নতুবা বাপের নামে 10টা হাত্তি জব করে যদি জিয়াফত খাওয়ায়া এলাকার মানুষে খুশি করো, তবু আগুন নিববে না। কি বলেন? আগুন নিববে। আরেকজনের জমি তোমার দখলে রাইকা বাপের নামে 10টা গরু জব করে খাওয়াইবে, আগুন নিববে না। ভালো করে মনে রেখে। এজন্য আল্লাহ রাসূল 3 নম্বরে বলছেন, বাপ মা যদি কোনো হক কারো দ্বারা নষ্ট হয়ে থাকে, তুমি তাড়াতাড়ি হক ফেরত দিও। রাসূল বলেন 4 নম্বর, সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। আল্লাহ রাসূল বলেন, যুবক, যদি বাবা মার কবরে তুমি খেদমত পাঠাইতে চাও, তাহলে দেখো বাবা রক্তের মানুষ কারা কারা জীবিত আছে। বাবা রক্তের মানুষ হলো দাদা দাদি, বাবা রক্তের মানুষ হলো চাচা চাচি, বাবা রক্তের মানুষ হলো ফুফা ফুফি, খালাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন। যদি তুমি তোমার বাবার কবরে কিছু পাঠাইতে চাও, বাবা রক্তের মানুষের খবর নিও। চাচার একটা ফোন দেয়া কইও, চাচা আপনি কেমন আছেন? রাসূল বলেন, বাবা রক্তের মানুষের যেই মাত্র তুমি ফোন দেয়া কইছো চাচা কেমন আছেন, রাসূল কয় যেন বাবার কবরে তুমি ফোন লাগাইছো, যেন বাবারে তুমি জিগাইতেছো আব্বা তুমি কেমন আছো। চাচারে জিগাও নাই, যেন বাবার কবরে তুমি জিগাইছো। চাচারে একটা লুঙ্গি পরায় দিছো, একটা লুঙ্গি কিনে দিছো, যেন বাবারে তুমি কবরে লুঙ্গি পরায় দিছো। সুবহানাল্লাহ। আর একটু জোরে করো না সুবহান। মা দুনিয়াতে নাই, কিন্তু মা রক্তের মানুষ কারা কারা আছে খবর নেও। মা রক্তের মানুষ খালা মামা, খালাতো ভাই বোন, মামাতো ভাই বোন, একটা ফোন দিয়ে যদি খালি জিজ্ঞেস করো খালা গো কেমন আছো, রাসূল কয় যেন মারি তুমি কবরে জিগাইতেছো। এজন্য মনে রাখো 4 নম্বর রাসূল বলেন, বাপ মার কবরে তোমরা যদি কিছু পাঠাইতে চাও, তাহলে বাপ মার রক্তের মানুষের খোঁজ খবর নাও। 5 নম্বরে রাসূল বলেন, ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। বাবা মার কবরে যদি তোমরা কিছু পাঠাইতে চাও, তাহলে রাসূল বলে বাবার বন্ধু বান্ধব কারা কারা দুনিয়াতে এখনো জীবিত খবর নাও। মা যাদের সাথে চলতো, মার বান্ধবী যারা যারা আছে খবর নাও। মার বাবার বন্ধু বান্ধব তাদেরকে পাইলে পরে বাপ মার মতো শ্রদ্ধা কইরো। চাচা একটা চা খায় যান, একটা পান খায় যান। আব্বার সাথে কত চলতেন, আজকে আব্বা নাই, আপনারাও দেখি না। ওই যে চাচার একটা লঙ্গি পরায় দিছেন, রাসূল কয় বাবার বন্ধুরে লঙ্গি পরায় দেও নাই, যেন কবরে তুমি বাবার এই লঙ্গি দিছো, বাবার সেবাটাই তুমি করছো। আল্লাহ রাসূল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে রাসূল খাইতে বসলেন। অনেকগুলি রুটি রাসূলের সামনে, রাসূলের চোখ দিয়া পানি পড়ে, খান না। আম্মাজান জিজ্ঞেস করেন, নবী গো খান না কেন? রাসূল বলে, আয়েশা তোমরা আমার সুখের দিনের স্ত্রী, কিন্তু আমার খাদিজা ছিল দুঃখের দিনের স্ত্রী। খাদিজার সামনে এতগুলা রুটি কোনোদিন আমি নিয়ে বসতে পারি নাই, এজন্য আমার গলা দিয়া রুটি যায় না। একটা রুটি তুমি খাদিজারে দিয়ে আসো। আম্মাজান কয়, নবী গো আপনার খাদিজা তো কবরে ঘুমায় রইছে, রুটি খাওয়ামু কেমনে? রাসূল কয়, আয়েশা তুমি জানো না আমার খাদিজার বান্ধবী নাফিসা এখনো দুনিয়ায় জীবিত আছে, নাফিসার একটা রুটি খাওয়াও, আমার খাদিজার এই রুটি খাওয়ানো হবে। এজন্যই বাইরা মনে রাখো, বাবা মা দুনিয়াতে নাই, কিন্তু বাবার বয়সের মানুষ দেখলে শ্রদ্ধা কইরো বাবার মতো। মার বয়সের মহিলা দেখলে মার মতো তুমি শ্রদ্ধা কইরো, যেন এই খেদমতে আল্লাহ বাপ মার কবরে পৌঁছায় দিবে। এই হলো 5টা আমল। আসেননি এমন কেউ একজন মানুষ ময়দান থেকে বলবেন এই 5টা আমল কি কি? একজন দাঁড়ান, কে পারবে? নাই? আমি আবার কই খুব শর্ট। 1 নম্বর রাসূল বলছেন বাপ মার জন্য দোয়া, 2 নম্বর রাসূল বলছেন বাপ মার জন্য দান সদকা, 3 নম্বর রাসূল বলছেন বাপ মার কোনো ফাওনা দাওনা যদি থাকে তাহলে এই বাপ মার ফাওনাটা পরিশোধ করা। 4 নম্বরে রাসূল বলছেন মা বাবার আত্মীয় স্বজনের খোঁজ নেওয়া।
5 নম্বরে রাসূল বলছেন বাপ মার বন্ধু বান্ধবের খোঁজ নেওয়া। আছেন এবার কেউ? তাও না। ঠিক আছে, অসুবিধা নেই। মনে আছে তো ইনশাআল্লাহ? আমল করতে রাজি কারা কারা একটু হাত তুলে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। পরিশেষে আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করেন। তাদের বিশেষ করে মুন্সিবাড়ির যত মুর্দেগান কবরে শুয়ে আছেন, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।